হাতে রচিত সীমিত আজও অসংখ্য নারীর স্বপ্ন পূরণের প্রথম সোপান হয়ে পরিলক্ষিত হচ্ছে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ছিলেন নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের অনন্য এক অগ্রদূত। তার দূরদর্শী নীতির ফলে বাংলাদেশের পোশাক শিল্প এবং এক নতুন দিগন্তে যাত্রা শুরু করে। লক্ষ লক্ষ নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পায়। ঘরের দুর্ভেদ্য চার দেয়াল পেরিয়ে তারা হয়ে ওঠে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমাদের মহান নেতাদের সেই প্রেরণা, সেই দৃষ্টিভঙ্গি, সেই সাহস আজও আমাদের পথ প্রদর্শক হয়ে আছে। আমাদের সমাজে নারীরা পোশাক কারখানায় কর্মী থেকে শুরু করে কর্পোরেট সেক্টরের প্রধান, চিকিৎসক, শিক্ষিকা, প্রশাসক, আইনজীবী, ক্রীড়াবিদ, শিল্পী, প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক, প্রতিটি ক্ষেত্রে দুরন্ত দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আমি এখানে একটি কথা বলতে চাই। এখানে আমাদের একজন বোন বলে গেছে যে নারী নির্যাতন বা শিশুদের নির্যাতন আমরা রোধ করবো, সরকার কাজ করবে। আমাদের সরকার রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের সুযোগ আমাদের প্রদান করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য, বিশেষ করে মিয়ানমারে নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতন ও সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। সুধীবৃন্দ, গণমাধ্যম কর্মী, আজকে যাদের আয়োজন, গণমাধ্যম কর্মীদের কাজে পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে। আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি সাংবাদিক স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে, যাতে সমাজে জ্ঞান, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে। একই সাথে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্নিরীক্ষণ, গণমাধ্যমের উপর আগ্রাসন রোধ, যা মোট কর্মীর 10%-এরও নিচে হবে, খুব সম্ভবত 10% হবে না। গত কয়েক দশক ধরে বিশেষ করে সাংবাদিকতা, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে নারীদের পদচারণা ধীরে ধীরে বাড়লেও নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের পদগুলোতে তাদের প্রতিনিধিত্ব এখনো কিন্তু অনেক সীমিত। একজন নারী হিসেবে আমি গভীর আকাঙ্ক্ষা করি যে গণমাধ্যমের প্রতিটি স্তরে নারীরা আরো দৃঢ়ভাবে উপস্থিত থাকবে, তাদের কণ্ঠ আরো উজ্জ্বলভাবে শোনা যাক। আমাদের ডিপ্লোম্যাটিক যে করেসপন্ডিং অ্যাসোসিয়েশন আছে ডিক্যাপ, তার ক্ষেত্রে আমি আরো বেশি নারী সাংবাদিকদের আমরা আশা করব তারা সক্রিয়ভাবে তারা এই প্ল্যাটফর্মে এবং সমৃদ্ধ করবে। আন্তর্জাতিক নারী দিবসের পরিশেষে উপলক্ষে আমি সকলকে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাই, যেখানে প্রতিটি নারী নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময় জীবনযাপন করতে পারবে, যেখানে নারী ও পুরুষ সমানভাবে মানবতার অগ্রযাত্রার অবদান রাখবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে আমি শেষ করতে চাই, সেখানে নারীর মুক্তি, সেখানেই সমাজের মুক্তি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।